এই গরমে যাই রান্না করি আর যত স্বাদ করেই রান্না করি না কেন, কোনো কিছুই খেতে মুখে একদমই ভালো লাগে না। আজকে রান্না করছিলাম লাউ ভাজি, সাথে ছিল পাবদা মাছ দিয়ে পটল ঝোল। আজকে আপনাদের ভাইয়া একটু বাসায় ছিল, আর বাসায় থাকলে মেয়ে আবদার করে পরিবারের সবাই মিলে এই খেলাটা খেলার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে ছেলে মেয়ের জন্য নুডলস রান্না করে নিচ্ছি, আর গতকাল মাংস রান্না করছিলাম। আমাদের মাংস রান্না করলে আসলে এরকমই হয়, মাংসগুলো থাকে কিন্তু ঝোলটা একদমই শেষ হয়ে যায়। তো ছেলে মেয়েকে নাস্তা দিয়ে আমি এদিকে দুপুরে রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে গতকাল রাতে কিছু ভাত ছিল, তো আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি। মুরগির মাংসের ঝোল দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দুপুরে রান্নাবান্না করব। আর আপনাদের ভাইয়া হচ্ছে আজকেও বাইরে গেছে, আজকে হচ্ছে বন্ধ ছিল, বন্ধের দিন ছিল। তো দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে শুক্র শনিবারেও একদমই বাসায় থাকতে পারে না। তো আজকে হচ্ছে সকালে উঠেই চলে গেছে অফিসে, আসবে হয়তো বা দুপুরে বা বিকালও হয়ে যেতে পারে, ঠিক নাই। তো এই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে রান্না করি, মানে যে কোনো সময় চলে আসতে পারে। তো এখানে একটা লাউ আনছিল, লাউটা কেটে নিছি, লাউ ভাজি করব। আর অনেকগুলা পটল আনছিল, তো পটলটা হচ্ছে ঝোল করব পাবদা মাছ দিয়ে। তো এখানে তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু বেটে রাখছি। আর একদমই কারেন্ট ছিল না, ইদানিং কারেন্ট থাকে না, মানে পানিও থাকে না, খুবই সমস্যা হচ্ছে। তো যতক্ষণ রান্না করছি একদমই কারেন্ট আসছিল না, রান্না শেষ হওয়ার পরে তখন কারেন্ট আসছিল। তো এখানে পটলটা আমি ভালো করে কষিয়ে এই তো ঝোলের পানি দিয়ে দিলাম, মানে কষাতে কষাতে একদম সেদ্ধ করে ফেলছিলাম। তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমি কাটার দিয়ে লাউটা কেটে রাখছি। তো পটল আসলে অনেক দিনই হলো ঝোল করে রান্না করা হয় না, পটলের ঝোলটা আসলে আমার কাছে ভালো লাগে না। বেশিরভাগ পটল নিয়ে আসলে ভাজি করেই খাওয়া হয়। আর আমাদের গ্রামে যে পটলগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু ভর্তা করলেও ভালো লাগে, আবার রান্না করলেও ভালো লাগে। তো এদিকে পাবদা মাছ দিয়ে পটল রান্না হয়ে গেছে। আর ছেলে মেয়ে হচ্ছে বায়না করছে লেবু দিয়ে শরবত খাবে আর কি, লেবুর শরবত। তো ওদেরকে একটু চিনি দিয়ে লেবুর শরবত বানিয়ে দিলাম। তো তারপরে এখানে এই তো লাউটা ভাজি করে নিব, পেঁয়াজ তারপরে রসুন আর কাঁচামরিচটা ভেজে নিলাম। এবার লাউটা দিয়ে দিলাম। তো দিয়ে একদম ভাজি করে নিব অনেক সময় ধরে। আর লাউটা অনেক সময় ধরে ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে। তো তারপরে তো রান্নাবান্না শেষ, কারেন্টও চলে আসছিলো, লাউ ভাজিটা হয়ে গেছে। তো দুপুরে এই ছিল আজকে রান্নাবান্না, পাবদা মাছ দিয়ে পটল ঝোল আর লাউ ভাজি। তো আসরের আজান দিলেই ছেলে মেয়ে হচ্ছে বাইরে চলে যায়, মানে নিচে খেলতে চলে যায়। তো আমিও ব্যালকনিতে চলে আসলাম। ওই তো ছেলে যাচ্ছে আর মেয়ে হচ্ছে আগে আগে গেছে। ওইখান থেকে হচ্ছে আমরা পানি নিয়ে আসি, পানি ওইখান থেকে নিয়ে আসি আর কি, খাওয়ার পানিটা। তো তারপরে ব্যালকনিতে দেখি গাছগুলোর পানি একদমই শুকিয়ে গেছে, গাছের গোড়াটা। তো গাছগুলোতে পানি দিয়ে দিলাম। আর আপনাদের ভাই আসতে আসতে একদমই সন্ধ্যা হয়ে গেছিলো। তো মেয়ে বলতেছে, বাবা আমি আজকে সারাদিন তোমার জন্য অপেক্ষা করছি, তো এখন খেলা করতে হবে, সবাই মিলে আমরা এখন এই খেলাটা খেলবো। মানে আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমরা এই খেলাটা খেলি, আমরা চারজন মিলে। তো এখানেই তো খেলতেছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে ফার্স্ট হয়েছিল, মেয়ে সেকেন্ড হয়েছিল, আর প্রত্যেকবারই আমি হচ্ছে লাস্ট হই। তো এই তো খেলা শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়ার আবার ফোন আসছে, বাইরে যাবে। তো এখানে খেলা সমাপ্তি করে এই তো এখানে গোনাগুনি চলতেছে কে ফার্স্ট হয়েছে। তো তারপরে বাইরে থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে আসছিল। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।